অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করবেন এটি নবকুমার গুহ ঠাকুরতা এবং সুদক্ষিণা গুহ ঠাকুরতা। দেখো, এতদিন পরে তোমার ডাক এসেছে, তোমাকে তোমার বাবার কাছে ফেরত যেতে হবে। দেখো, আমি বলছি যে তুমি মনে কোনো রাগ দুঃখ পুষে রেখো না। তোমার বাবা তোমার খোঁজ করছেন। উনি 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 চিন্তা করছেন তোমার। যখন থেকে চিঠিটা এসছে আমার মনের ভেতর খুব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? না চন্দ্রা, কষ্ট পাচ্ছি না, আমার তো আনন্দ হচ্ছে। সবসময় না মনের ভেতর একটা দুঃখ থাকতো, ভেতরে একটা কিছু কচকচ করতো, যন্ত্রণা হতো। হাজার আনন্দের মধ্যেও আমি খুশি থাকতাম না। কিন্তু আজকে মনে হচ্ছে দুঃখটা, ওই দুঃখটা চলে যাবে, আর ওই দুঃখটা থাকবে না, ওটাও মুছে যাবে। আমি চাই যে তুমি তোমার বাবা মার কাছে ফেরত যাও। মা, নবকুমার গুহ ঠাকুরতা আর সুদক্ষিণা গুহ ঠাকুরতা কি মামির মা বাবা? চামর? কেন নেই? চামড়টাই রাখতে ভুলে গেছি একেবারে। আমি এক্ষুনি এনে দিচ্ছি। থাক, নন্দিতা গেছে আনতে। সব কিছু মনে করে ঠিক মতো সাজিয়েছিলাম, শুধু চামড়টা একেবারে। নিশ্চয়ই কোনো নাচের বোল ঘুরছিল তখন মাথায়, দমকে ছিটকে বেরিয়ে গিয়েছে। এই একটা ভুলের জন্য তুমি আমাকে। তুমি একটা ভুলের কথা বলছো সুদক্ষিণা। তুমি দিনের পর দিন একের পর এক ভুল করে গিয়েছো, আর আজ এই চোখ বন্ধ করে বসে থাকলে সে সব ভুলগুলো ঠিক হয়ে যাবে? রাত দিন মাথার মধ্যে নাচ ঘুরলে সংসার সামলানো যায় না। আসলে এই সংসারে সব কিছু ছিল তোমার কাছে নাচের পরে, আর সেই জন্যই আজ যেরকম এই চামড়টা রাখতে তুমি ভুলে গিয়েছো, ঠিক সেই রকম চন্দনা আমাদের মেয়েকে তুমি চোখে চোখে রাখতে পারোনি। তাই তোমার ভুলেই সে এত বড় একটা অন্যায় করার সুযোগ পেয়ে গিয়েছিল। সেই যন্ত্রণা তো আমাকেও করে করে খায়। দাদা, এই যে দাদা, চামড় নিয়ে এসে গেছি। আপনি শান্ত হয়ে পুজো করুন তো। আরে বাবা, আমি তো আছি দাদা, সংসারের সব দিকে আমার নজর আছে, আপনি কোনো চিন্তা করবেন না, পুজো করুন। না, চন্দনা এ বাড়ি থেকে চলে যাবার পরে আমি একমাত্র মোহনাকে শাক বাজানোর অধিকার দিয়েছিলাম। সে কোথায়? আসলে মোহনা আর নীলয় একটু বেরিয়েছে, কয়েকজনকে নেমন্তন্ন করতে বাকি আছে তো, তাই। তাই বুঝে? তা কখন ফিরবে? আমি
বাবা মার কাছে ফিরবো। চন্দনা, আমার মনে যা হলো আমি সেটাই তোমায় বললাম। আমি জানি যে আমি খুব খারাপ বর, আমি অমর খুব খারাপ বাবা। দেখো, খারাপ হলেও তো আমি ওর বাবা, বলো। আমার বাবাও তো তাই। আর তাই জন্যই আমি তো ওর বাবার কষ্টটাও বুঝতে পারছি। আমি ওর ভালো বাবা হওয়ার নাটক করার জন্য তোর কাছ থেকে টাকা চেয়েছি, কিন্তু এই অমর ভালো বাবা হওয়ার নাটক করতে করতে আমি যে কখন ওকে ভালোবেসে ফেললাম আমি নিজেও বলতে পারবো না। আমি ঠিক করেছি চন্দনা যে মেয়েকে নিয়ে আর কোনো লেনদেনের মধ্যে আমি তোমার সাথে নেই। মেয়ে যে আসলে কি সেটা আমি তোমার বাবার কথা ভেবে বুঝতে পেরেছি। আসলে এতদিন ধরে তোমার বাবা তোমাকে ছেড়ে আছেন, উনি কতটা কষ্টের মধ্যে আছেন সেটা আমি বুঝতে পারছি। তখন তোমার বাবা তোমাকে কিছু রাগের মাথায় কথা বলে দিয়েছেন, আর দেখো বাবার রাগ আর কিন্তু তোমার বাবা কষ্ট পাচ্ছেন, কষ্ট পেয়ে তোমাকে কাছে ডাকছে না। তাদের দেখো আমার মতন একটা শয়তানের চোখেও জল চলে আসছে। তোমার কান্না পাচ্ছে না, বলো? তোমার কষ্ট হচ্ছে না? কি মেয়ে রে বাবা, এত ভালো ভালো কথা বললাম তাও কাঁদলো না। আরে বাবা, কেঁদে বল যে আমি যাবো, আর অপেক্ষা করবো না, আমি তোকে এক্ষুনি নিয়ে চলে যাচ্ছি। এত সম্পত্তি পেলে তো আমার জুয়া খেলার জন্য অন্য হয়ে টাকা খুঁজতে হতো না, না? আমার একটা কথা রাখবি বউ? বলছিলাম তোরা দুজনে মিলে তোর মেয়েকে নিয়ে বাপের বাড়ি থেকে ঘুরে আয়। না মানে তোর মেয়েটার কথা ভেবেই বলছিলাম আর কি। চন্দনা দেখো, তুমি চালতা খেতে ভালোবাসো বলে কত কষ্ট করে নিজের হাতে চালতা মেখে এনেছে। ওর আনন্দের কথাটা একবার ভাবো তুমি। বলছিলাম তাদের এত পয়সা, সেখানে তাদের নাতনি কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, শুনলে ওর চিকিৎসার জন্য তো ওরা 2 হাত ভরে টাকা দেবে। আর তোর তো যত চিন্তা সব ওই মেয়ের চিকিৎসার জন্য, তাই না? চন্দনা, আমাদের যে অবস্থা তাতে আমরা অমর চিকিৎসা করাতে পারবো না।
আমি জানি যে তুমি চেষ্টা করছো, তুমি পালা করছো, কিন্তু পালা করে তুমি কত টাকা পাবে বলো? এখন ভেবে দেখো, ও চিকিৎসা করাতে কত টাকা লাগবে তুমি জানো? সেই কথাটা ভেবেই তো আমি তোমাকে বারবার বলছি যে চলো আমরা ওখানে যাই একবার। ও যখন এসে আমাকে আদর করে, আমাকে জড়িয়ে ধরে, আমাকে কিছু বলার চেষ্টা করে, আমার খুব জানতে ইচ্ছে করে যে ও কি বলতে চাইছে। আমার একবার শুধু ওর মুখ থেকে বাবা ডাকটা শুনতে ইচ্ছে করে। না, বাবার সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াই বলো তো? কত স্বপ্ন দেখেছিল তারা আমাকে নিয়ে, আমি তাদের একমাত্র মেয়ে। আমি কি করেছি? শুধু কষ্ট দিয়েছি, পালিয়ে বিয়ে করেছি, একবারও তাদের কথা ভাবিনি, স্বার্থপরের মতো। আমি তাদের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। ও দিদি, আমি পারবো না গো, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। রতন, কি হলো? দরজা বন্ধ করে কি করছিলে তুমি? না কিছু না, ওই গয়নাগাটিগুলো বের করছিলাম। বাড়িতে আসলে চারদিকে নানান লোক কাজ করছে তো, তাই। ও, কি খুঁজছো? বলো না কি খুঁজছো, আমি খুঁজে দিচ্ছি। এই তো মোহনা আর নিলয় নেমন্তন্ন করতে গিয়েছে। বিয়ের কার্ড তো সব এখানে। আমিও জেনে ছাড়বো ওরা কাকে নেমন্তন্ন করতে গিয়েছে। কি রে, তুই এখানে কি করছিস? আয় আয়, দেখবি চল বাইরে কি হচ্ছে। চল চল, দেখবি চল বাইরে কি হচ্ছে। আয় আয় আয়, সিকির আয়। আমাদের কাছে এসে চল চল। তাদের নাম নথিভুক্ত করে যাও। সমগ্র পল্লীবাসীদের জানানো হচ্ছে, আজ বসন্ত উৎসব উপলক্ষে স্টেশনের কাছে 5 মাথার মাঠে উদয় সংঘ পরিচালিত
পরিচালিত ছোটদের নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইচ্ছুক প্রতিযোগীরা আমাদের কাছে এসে তাদের নাম নথিভুক্ত করে যাও। দেখো মু নাচ নাচের প্রতিযোগিতা। অমু দাঁড়া, অমু আরে অমু দাঁড়া, দূর। বিচারক সুদক্ষিণা গুহ ঠাকুরতা, এই নামই তো এই বিয়ের কার্ডে ছিল। এ তো মামির মায়ের নাম। দেখি দেখি ভাই, দেখি দেখি। আরে এখানে এত ফুল কম কেন? আরো বেশি ফুল দাও এখানে। এই দেখো, বড় লাইটটা এখনো লাগানো হয়নি। লাগাবো দাদা, লাগাবো। আর কখন? আজ বাদে কাল বিয়ে, এখনো সাজানো শেষ হলো না। দাদা যদি এসে একবার দেখে যে সাজানো শেষ হয়নি, তাহলে তো একেই তো দোলের দিনে কাজ করছি দাদা, নেহা বড় মশাইকে ভয় পাই তাই বলে। টাকাটা তো 3 গুণ নিচ্ছেন ভাই। ও বাবা, যাও 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 যাও, দেখো দেখো দেখো, কাজটা দেখো। কি হচ্ছে? টাকার কথা বলছো কেন? বিয়ে হচ্ছে তোমার ছেলের, কিন্তু টাকাটা তো দিচ্ছে দাদা। ওসব কথা একদম বলো না। দাদার কানে যদি একবার যায় না, তাহলে কিন্তু। বাবলু, কি হলো? আরে কি যেন একটা কথা তোমাকে বলতে এসেছিলাম, মনে পড়ছে। ও সে নিলয়ের মনে ফিরেছে গো। দাদা জিজ্ঞেস করছিল নাকি? সর্বনাশ, সেই জন্যই হাক ডাক করছে তার মানে। চলো 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 দেখি। চলো। কি কি হয়েছে দাদা? যাদের নেমন্তন্ন করা বাকি ছিল তাদের কার্ডগুলো তো এখানে। তাহলে মোহনা আর নিলয় কি নিয়ে নেমন্তন্ন করতে গেল? বাহ, চমৎকার। বাড়িতে ছেলের বিয়ে, ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে, তারা সত্যি বলে যাচ্ছে না মিথ্যে বলে যাচ্ছে, সেটুকু জানার প্রয়োজন বোধ কারণেই। এটা একটা বাড়ি, এতগুলো লোক, কেউ জানে না নিলয় আর মোহনা কোথায় গিয়েছে। অদ্ভুত। জেঠুমনি, আমরা দিদিকে নেমন্তন্ন করতে গিয়েছিলাম। কি বললে? কাকে নেমন্তন্ন করতে গিয়েছিলে? দিদিকে, মানে চন্দনাকে? ও, তাহলে তোমরা জানো যে চন্দনা কোথায় আছে? তোমরা তার সাথে যোগাযোগ রাখো। মাথা ঠান্ডা কর। এই মাথা গরমের জন্য না জীবনে কিছু করে উঠতে পারলি না রতন। এখন মাথা ঠান্ডা করে ভাবছে ওই অল্প একটু মাসোয়ারার বদলে কি করে বড় দাম মারা যায়। তোর বউ বড় লোক বাপ মায়ের মেয়ে, সম্পত্তি যা আছে সবই তো তোর বউ পাবে। তাই বলি কি,
ওকে এখন বাপ মায়ের কাছে পাঠানোর বন্দোবস্ত কর, যে করে পারিস। মাথায় ঢুকলো কথাটা? হুম, যা চ। তুই কি সুন্দর নাচছিস রে মামা। অবশ্য নাচবি নাই বা কেন, নাচ তো তোর রক্তে আছে। এই বংশে আবার কে কবে নাচলো যে তোর মেয়ে রক্তে নাচ পাবে? আমার মা, আমার মা অনেক বড় নৃত্যশিল্পী। কলকাতা শহরে সুদক্ষিণা গুহ ঠাকুরা তাকে এক নামে চেনে। আমার মা নাচের জন্য কত দেশ বিদেশে গেছে, সেখানে মায়ের কত স্টুডেন্ট। তুই নাচ করবি কি করে? তুই তো নাচ জানিস না। মামি, আজ আমাকে নিয়ে যেতেই হবে এই নাচের প্রতিযোগিতায়। তুমি রাজি হয়ে যাও গো। তোর বোকা, ওকে কি করবে বল? ও কি প্রতিযোগিতায় নাচতে পারে? তোমার মায়ের প্রতি